একটা ছেলে তার বাবার মৃত্যুর পরে তার বাবা তাকে দিয়ে গেছিল এক ঝাঁক মুরগি, সেইটা নিয়ে সে খুবই সুখে ছিল। বাইলার রকি। সে সেই মুরগিগুলোকে ভালোই যত্ন নিচ্ছিল। এমন একদিন সে হাঁটে হাঁটে মুরগির ওই ধারে যাচ্ছিল, হঠাৎ করে দেখলো তার মুরগি চোখের সামনে সব গায়েব হয়ে গেল। সে কিছু বুঝতে পারলো না। আবার হঠাৎ করে দেখলো মুরগি আছে, আর সে তার পা ধরে যেন কেউ টানতে টানতে উত্তর দিক নিয়ে যাচ্ছে। সে কিছু বুঝতে পারলো না। সে খুবই ভয় পেল এবং তার পা সে টানতেই রয়েছে। সে কিছু বুঝতে না পারে সেও ওই দিকেই যাচ্ছে। হঠাৎ করে সে আবার সোজা হয়ে গেল। সে আবার সোজা হয়েই দেখলো তার মাত্র দুইটা মুরগি আছে। তাকে কানাগুলোই ধরেছে। সে কিছু বুঝতে পারছে না। সে মুরগি দেখতে দেখতে আস্তে আস্তে কখন যে সন্ধ্যা হয়ে গেল সে কিছুই টের পেল না। বাপের বেড়া মুরগি আগোচ্ছে, তাও মুরগি একটা গায়েব হয়ে গেছে। হঠাৎ করে সেও গায়েব হয়ে গেল, সাথে মুরগিগুলো গায়েব হয়ে গেল। হঠাৎ কিছুক্ষণ পরে সে দেখলো তার সব মুরগি নিয়ে একটা পিসি এসে বাড়া চলে যাচ্ছে কোন জায়গা। গুদে ধুমো সাথে সাথে চলে যাচ্ছে আকাশের উপর। সে তাকায় রইলো। হঠাৎ করে সে উধাও হয়ে গেল। আর গরুর গাড়িগুলো কিছু পাচ্ছে না। সে একটা অবাক হয়ে তাকিয়ে রইল এবং সে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল মরুভূমিতে একটা নুচ্ছা দরবেশের কাছে। একটা শুয়োরের উপর পালায় সে চলে যেতে লাগলো একটি দরবেশের কাছে। দরবেশ মরুভূমি গরমের ভেতর পাশা পাতায় বসেছিল, আর সে শুয়োরের পিঠের উপর বসে বসে আস্তে আস্তে যাচ্ছিল। শুয়োরের গন্ধ জ্বালায় টিকতেছে না, তাও পালে ছিল একখান শুয়োর। কিছু করার নেই। শুয়োরের যে গন্ধ, তারপরে হারাম পেয়ালি, করার কিছু নাই। সাধু বাবার নিয়ম, ও হিন্দু বলে ওর কাছে শুয়োর টুয়োর নিয়ে যেতে হবে। সাধু বাবা হঠাৎ করে পলায় চলে গেল শুয়োরের গন্ধ এবং সাধু বাবাকে সে পরবর্তীতে পেয়ে সব কাহিনী বলার সাথে সাথে তারা দুজন চলে গেল ডাইনির পিচিসের কাছে। ডাইনি পিছে আসার পরে ডাইনিকে পছন্দ করে সাধু বাবা তো ডাইনিকে নিয়ে পলায় চলে যাচ্ছে, আর সিমড়াটাকে বাধায় বোধহয় মারি লাগছে গাড়ির চাকার সাথে। লাস্টে সিমড়াটা একা গায়ে গেল মরিয়ে। বাবা সেই ডাইনিকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকলো। ডাইনি অর্ধেক ফসিতে হাওয়ায় উড়িয়ে চলে যেতে লাগলো।